জীবনে অনেক দাওয়াত খাইতে হইব। দাওয়াত খাওয়ানোর লেগে যাইতেছি রেডি হইয়া হেলমেট টেলমেট দিয়া। কারণ আগের ভিডিওতে একজনে কমেন্ট করছে আমরার মাথাতে হেলমেট নাই, হেলমেট পরতে হইব, এটা ভালো না। আর ভালো পরামর্শ তো গ্রহণ করতে হইব। হেলমেট তো পুরুষরাই পরে বিভিন্ন পরিস্থিতিতে, নাইলে হেলমেট না পরলে অসুবিধায় পড়তে হয়। এখন আমরা সবাই রেডি, আমরা রওনা দিছি দাওয়াতের উদ্দেশ্যে। রাস্তা যাইতেছি খুশা কয় তার সাইকেলের তেল নাই, তেল ফুরাইতে হইব। প্ল্যান হইলো দোকান থেকে খোলা তেল ফুরাইলাম, কারণ বিউসি উল্টা দিকে যাইতে আরো সময় লাগবো, যাইয়া লাভ নাই। তেল টেল ফুরাইয়াতে পেট্রোলের গন্ধ আমার তো অনেক ভালো লাগে। আমার কাছেও পেট্রোলের গন্ধটা ভালো লাগে। কার কার কাছে পেট্রোলের গন্ধ ভালো লাগে একটু কমেন্ট করে জানাই দিবেন, কারণ মানে একটা কমেন্ট আও না আর কি, বুঝছেন না বিষয়টা। এরপরে আমরা তেল টেল ফুরিয়ে যাইতেছি হইছে হোলাক্ষেত। আমরা বাড়ির থেকে বেশি দূরে না, 6-7 কিলোমিটার। ফাইনালি আমরা আইয়া পুচ্ছে গেছি। এখানে এসে দাওয়াত রাজে এইসে ওহিদ ভাই, এই ওহিদ ভাইয়ের বোনের বাড়িত আমরা দাওয়াত। আর এই হইছে ভাইয়ের মেয়ে জান্নাত। ও আগেই ওর বাবার লোক এখানে আইয়া উপস্থিত। আর ও হইছে আমরা কিউট একটা ফলোয়ার, ও সবসময় আমরা ভিডিও দেখে রেগুলার। এরপরে সবাই লোক কথাটা তো কইয়া গড়াইয়া বইয়া যার মোবাইল তেতে টিপে, এর মধ্যে বাইয়ে কোল্ড ড্রিঙ্কস লইয়া আইছে। গরমের দিন যেহেতু অবশ্যই কোল্ড ড্রিঙ্কস খাইতে হইব। কোল্ড ড্রিঙ্কস খাই সেটা আবার যার যেমনি মোবাইল টিপতেছি, এটা একটা অভ্যাস হয়ে গেছে। সবাই গান নোয়াইয়া মোবাইল টিপতেছে। এখনকার দিনে এটা একটা কমন বিষয়, কারোর লোকে কোনো কথা নেই, শুধু মোবাইল। এরপরে এর মধ্যে দিয়ে খানাটা না আইয়া পড়ছে। ওফরে খানার চালু অনেক খুশি। আমি তো এবার খানাটা না রেডি দেখে হুগাইনারে টয় দিয়েছে। হুগাইনা করি আটকে দিয়ে হুগাইনা এগুলো দিয়ে বইয়া মোবাইল টিপতেছে। গতকাল রাত্রে আমরা একটা লাইভ ভিডিও করছিলাম। লাইভ ভিডিওর মধ্যে করছিলাম যে আমরা আর দুলাভাই পেজে ভিডিও বানাইতাম না। এক ভাই পরামর্শ দিল যে এরকম করে লাভ নাই, পেজটার রিচ ডাউন করে লাভ নাই, ভিডিও কন্টিনিউ বানাইতে থাকাও। কারণ একবার রিচ ডাউন হইলে এটা তুলতে অনেক পরিশ্রম, আর পেজের লেগে অনেক ক্ষতি। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, ভিডিও আবার বানাবো, কন্টিনিউ করতে হইব। 1-2 দিনের মধ্যে দুলাভাই পেজের মধ্যে আবার ভিডিও আইব রেগুলার। এবার আইতেছে খানার ভিতরে। তারা এক বাড়ি মাংস দিছে, সবটি খাইয়া শেষ করে লেছে। ফলান্ডি এত নাদান। কোনো এক ভাইয়ে একটা ভিডিওর মধ্যে কমেন্ট করছে আমি হোগাইনার কাছে হোগানি গাইতাম চাই। এইরকম ইউনিক কমেন্ট গুলো আমরা পড়তে ভাল লাগে। আর আমরা স্ক্রিনের মধ্যে এরকম ইউনিক কমেন্ট গুলো আমরা নেক্সট ভিডিওর মধ্যে একটা করে দিয়ে দেবো। যারা কমেন্ট করেন তারা একটু ইউনিক কমেন্ট করার চেষ্টা করবেন, যাতে আমরা স্ক্রিনে এটা শো করতে পারি। আর একটা দরকারি কথা হইছে, যারা স্ব ইচ্ছায় হোগানি খাইতেন চান তারা সালুর লগে যোগাযোগ করেন। আমাদের ডিএম করলে আমি সালুর নাম্বারটা আপনারা দিয়ে দেবো। মোটামুটি সবাই 4 রাউন্ড করে খানা লওয়ানোর পরে খানা দানা শেষ হয়েছে। খানা দানা শেষ করে সেটা একটা জিনিস মনে হয়েছে হঠাৎ করে, যে তারা ভাই যাওয়ার সময় আমরা কিচ্ছু নিছি নাকি, একটা ব্যাককলের মতো কাম করলাম। আসল ঘটনা হয়েছে আওয়ার সময় সবাই মিলে ফাইজলামি করতে যে আইসি, আমরা এই জিনিসটা ভুলে গেছি যে কিছু নেওয়ান লাগবো। এরপরে গেছি হোলাক্ষেত বাজার থেকে চিপস লইলাম, কোল্ড ড্রিঙ্কস লইলাম, যেহেতু বাচ্চা টাচ্চা আছে তারা লেগে চিপস লইলাম। চিপস লইয়া পেমেন্ট কইরা এদিক থেকে আইসি। সেরে দেখি গিয়ে তারা দোকানের সামনে বই রয়েছে। আমিও দোকানের সামনে বইয়া, একটু বেশি গরম লাগতেছে। আমি কইলাম এনে বইয়া লাভ নাই, চল ঘর দিয়া ফাঁকার নিচে ফাঁকার নিচে যাই বইছি, যে শীতল বাতাস হয়ে আরেকটা ঘুমালিছে। তারে সারবা একটা দিয়ে তোলা হয়েছে। জিগেলাম কি তারে বাড়ি করে যাইতে নানি, তে কই চলো। গঠন হয়েছে দুপুরবেলার খানা, তো দুপুরবেলার খানা খাওয়ানোর পরে শরীরে একটু লাগিয়ে দইরা থাকে সবসময়। এরপরে টাইনা মাইনা তুললে আমি কইলাম চল জায়গা, আর দেরি করে লাভ নাই। মাশাল্লাহ খানাটা ভালো হয়েছে, যে সবাই একটু বেশি খাইয়ে লেছে। এর লেগে সবার শরীরে একটু বেসেন্দা দিয়ে রয়েছে। এরপরে সবাই বিদায় টিদায় লইয়া টাটা মাটা দিয়া বাইতে ফেছি।